শারদীয়া সিরিজ এপিসোড নাম্বার 3তে আপনাদের সকলকে আমন্ত্রণ। এমন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি যেই রেসিপিটি গোটা বিশ্ব জুড়ে বাঙালির পাতে না থাকলে বাঙালিকে কখনোই আমরা বাঙালি বলে ভাবতে পারি না। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা'স ভ্যারিয়াস রেসিপিস। ঠিকই ধরেছেন, আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া করে দেখাবো। প্রথমেই আমি 850 গ্রাম মতো কিছু গাদা ও পেটি কাতলা মাছে নিয়ে নিয়েছি। লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে 2 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। এছাড়া আমার এই রান্না করতে যেসব মশলা লাগছে, 2টি বড় সাইজের পেঁয়াজ কুচো, 1 টিস্পুন চারমগজ বাটা, 1 টেবিল স্পুন টক দই আর 1 টেবিল স্পুন রসুন বাটা। এছাড়া নিয়েছি মাঝারি মাপের একটি টমেটো, সঙ্গে রয়েছে কয়েকটি শুকনো লঙ্কা, কয়েকটি কাঁচা লঙ্কা, 1 টিস্পুন কস্তুরি মেথি, 2টি তেজপাতা, হাফ ইঞ্চি মতো আদা আর 1 টিস্পুন গোটা গোলমরিচ। প্রথমেই মাছগুলিকে আমি ভালো করে ভেজে তুলে নেব। এই কালিয়া করতে কিন্তু মাছগুলোকে ক্রিস্পি করে ভাজতে হবে। এবার অন্য একটি পরিষ্কার কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে সোনালি করে ভেজে তুলব। তারপরে একে একে যথারীতি আদা, লঙ্কা, চারমগজ, এছাড়া গোলমরিচ, তেজপাতা আর রসুন বাটা আর টমেটো কুচো দিয়ে নেব। আমি রসুনটা বেটে নিয়েছি। আপনারা প্রয়োজনে রসুনটাকে গোটা অবস্থায় মানে কয়েকটা কোয়া ভেজে তুলতে পারেন, মাছের পরিমাণ মতো যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু। এবার এই মশলাটা ভালো করে যাতে কষা হয় তার জন্য আমি ধিমে আঁচে ঠিক সিমারে 4 মিনিট মতো আমি কষতে দিয়েছি। 4 মিনিট পরে আমি মশলাটা খুলে ঠান্ডা করে মিক্সিং জারে গ্রাইন্ড করে নেব। আমি এ পর্যন্ত শারদীয়া সিরিজের 3 নম্বর এপিসোডে এসে উপস্থিত হয়েছি। সঙ্গে আপনারাও আমাকে সাহায্য করেছেন। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমি ভিডিও করতে উৎসাহ পেতাম না। আর দুর্গা উৎসবে আপনারা আর কি রান্না দেখতে চান বা কোন রেসিপি, এছাড়াও আপনারা এই শারদীয় উৎসবে কি ধরনের রেসিপি দেখতে চান আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর মশলাটি ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিং জারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। আর আমার এই দুর্গা উৎসবের মূল লক্ষ্য হলো খুব সহজে চটচলতি কয়েকটি রেসিপি মা বোনেরা যাতে তৈরি করে নিতে পারেন এবং সঙ্গে দুর্গোৎসবের আনন্দ যাতে করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমার এই সিরিজ আনা। আমি প্রথমেই 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে 1 টিস্পুন চিনি, তেজপাতা ফোড়নে দিলাম। এটা হলো আমার প্রথম নম্বর টিপস। সর্ষের তেলে গরম করে চিনি দিলে ওটা ক্যারামেল করলে মাছের কালিয়ার সুন্দর একটি রং আসে। এই পর্যায়ে এসে আমি যে বাটা মশলাটি রেখেছিলাম মিক্সিতে গ্রাইন্ড করে সেটি দিয়ে দিলাম এবং ভালো করে তেলের সঙ্গে এটি কষিয়ে নিচ্ছি। আর মশলার জারের মধ্যে যে জলটা ছিল সেটাও এই মুহূর্তে আমি মিশিয়ে দিলাম। এবার আমি 1 টিস্পুন হলদি গুঁড়ো, টিস্পুন লবণ মিশিয়ে দিয়ে আবারও মশলাটি কষিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দেবো এই মুহূর্তে আমার যে টক দইটা রাখা ছিল সেটা। দেখুন আমার অয়েল কিন্তু রিলিজ হতে এসেছে, মশলা প্রায় কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি সেকেন্ড টিপসটা ইউজ করব, সেটা হলো 1 টিস্পুন টমেটো কেচাপ বা টমেটো সস আপনারা মাছের কালিয়াতে মেশাবেন। এটা আধুনিক যুগের অনুষ্ঠান বাড়িতেগুলো কিন্তু ব্যবহৃত হয়। আর সঙ্গে থাকে 1 টিস্পুন কস্তুরি মেথি। এটা আগেকার যুগে বা পূর্বে এগুলো ব্যবহার হতো না, কিন্তু বর্তমান যুগের অনুষ্ঠান বাড়িতে এগুলো ব্যবহার হচ্ছে। মশলা কষানো প্রায় শেষ। এবার আমি তৃতীয় টিপসটা হলো সেটা হলো উষ্ণ গরম জল আমি 1/2 কাপ মতো দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলে মশলার মধ্যে যে ময়েশ্চারটা সেটার ব্যালেন্স থাকে, মশলার মধ্যে কাঁচা মশলার গন্ধ দ্রুততা চলে যায় আর সঙ্গে একটি সুন্দর অ্যারোমার সৃষ্টি করে। মশলাটা কিছুক্ষণের জন্য আমি হতে দিয়ে মাছগুলো মিশিয়ে দেবো। যেহেতু এটাতে গরম জল মিশিয়েছি আর মশলাটা আগেই কষানো ছিল তার জন্য আমি আগেই মাছটা মিশিয়ে দিলাম ফুটানোর
জন্য আগে করলাম না। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক 2 মিনিটের মতো কি 3 মিনিটের মতো আমি ঝোলটা ফুটতে দেব। দেখুন আমার মাছের ঝোল ফুটে গেছে আর মাছের কালিয়া অলমোস্ট হয়ে গেছে। আর মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা হলো 1 টিস্পুন আমি এই মুহূর্তে ঘি দিয়ে দিলাম আর 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। যে দুটো না থাকলে কিন্তু মাছের কালিয়া বলে বাঙালির মন পছন্দ হবে না। মাছের কালিয়া তৈরি হয়ে গেল। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি মাছের কালিয়া। মাছের কালিয়া ঠিক কি দিয়ে খেতে হয় বাঙালিকে নিশ্চয়ই শেখাতে হবে না। ভাত, পোলাও, ফ্রাইড রাইস, যেটা খুশি সেটা দিয়ে আপনারা বাঙালি, আমরা তো হচ্ছি বাঙালি মাছে ভাতে, অতএব ভাতের সাথে তো খুব সুন্দর যাবে। আমার রেসিপিটি সর্বক্ষণ আপনারা পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমার ভিডিওগুলি যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর পুজো